নাফরমানি করে নিজেকে নিরাপদ ভেবো না, গুনাহ করে নিরাপদ ভেবো না, জিনা করে, বেবিচার করে, মদ খেয়ে, জুয়া খেলে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, অবৈধ উপার্জন করে, মা আর বোন বেপর্দা চলে, ঘরের মধ্যে টেলিভিশন, নাটক, সিনেমা চলতেছে। এই অবস্থায় রিমোট হাতে দেখতে দেখতে ঘুমায় গেছে এমনও নাফরমানের ঘর আছে যে ঘরে সারা রাত টেলিভিশন চলছে, ঘুমায় গেছে, কারো সজাগ হওয়ার মনেও নাই বন্ধ করতে। ওই অবস্থায় যদি মালিকের আযাব এসে ধ্বংস করে দেয়, আল্লাহর পক্ষে সেটা সম্ভব কিনা? কথা বলেন। কওমে লূত রাত্রিবেলা ঘুমাইছে, আল্লাহ তাআলার নাফরমানি করে, জিনা ব্যভিচার করে, পুরুষে পুরুষে অপকর্ম করে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া আল্লাহ ওই রাত্রে ফজরের আগ টাইমে আল্লাহ তাআলা বলছে, সাতবক জমিনের নিচের মাটি উপরে উঠাও। ফেরেশতা উপরে উঠাইয়া প্রথম আসমানের কাছে নিয়ে গেছে। আল্লাহ বলছে, এবার উল্টাইয়া এই পুরা কওম একসাথে সাতবক জমিনের নিচে মাটি, সাথে সাথে নিচে আসার মারো। একটা আসার মেরে সাতবক জমিনের নিচে ধসায়া দিছে। আমি আল্লামা ইমাম ইবনুল কাইয়িমের কিতাবে নিজে পড়ছি, এই কওমে লূতের মানুষ গরু, ছাগল, কুকুর, বিড়াল, ঘর বাড়ি সব কিছু সহ একসাথে ফেরেশতা আসমানের কাছে নিয়ে গেছে। ওই কিতাবে আছে, প্রথম আসমানের ফেরেশতারা কওমে লূতের কুকুর, বিড়াল, জন্তু জানোয়ারের চিৎকার পর্যন্ত শুনতে পেয়েছে। হ্যাঁ, ওই অবস্থা আল্লাহ ধ্বংস করে দিছে, উল্টায় আলাইছে। এরপরে পাথরের বৃষ্টি এর উপরে বর্ষণ করে ওইটাকে ডেড সি, জর্ডানে মৃত সাগর বানায় দিছে। কাজেই বাপ, আল্লাহ তাআলা চাইলে পারে, আল্লাহ তাআলা চাইলে পারে। এখন আপনি যদি বলেন তো করে না কা, কথা বলেন না, শেষ কথাটা হইল, আপনি যদি বলেন করে না কা, আল্লাহ তাআলা বলে, বান্দা আযাব তো দিতেই চাই, কিন্তু ওই যে অল্প কিছু লোক ফাঁকে ফাঁকে রাত গভীরে উঠে ইস্তেগফার করে, চোখের পানি ফেলে, তাহাজ্জুদের সেজদা করে, চতুর্দিকের ফাঁকে ফাঁকে বিভিন্ন কওমি মাদ্রাসায় রাতের ৩টা ৪টা বাজে ৮ বছরের, ১০ বছরের, ১২ বছরের মাসুম বাচ্চা আল্লাহর কোরআন নিয়া হেফজখানার হাফেজ সাহেবের কাছে সবক দিতে বসে, আমি মাওলা ওদেরকে দেখলে যে আর পারি না, ওদেরকে দেখলে যে আর পারি না আমি, তখন আমার রাগ কমে যায়, আমার গজব বন্ধ হয়ে যায়, আমার রহমতের জোয়ার ছুটে যায়, আমি আর পারি না তখন। বান্দা, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন ইস্তেগফার শুরু করে, ক্ষমা প্রার্থনা শুরু করে, আমি আর তখন আযাব দেই না, নয়তো দিতে তো চেয়েছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, ঢাকা শহরে এক রাতে যে পরিমাণ জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হোটেল বারে যে পরিমাণ অশ্লীলতার বেহায়াপনা হয়, এক রাতে ইচ্ছে করলে আল্লাহ উল্টাইয়া দিতে পারতেন। কিন্তু চতুর্দিকের ফাঁকে ফাঁকে, গলিতে গলিতে অসংখ্য কওমি মাদ্রাসা, হেফজখানা, কোরআনের খাদেম, তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালারা রাত গভীরে উঠে সেজদা দেয়, কোরআন নিয়ে বসে। আল্লাহ তাআলা ওদের দিকে তাকাইয়া বলে, যা, তোদের দিকে তাকাইয়া নাফরমানদেরকেও ছেড়ে দিলাম। এজন্য বাপ, এই মাদ্রাসাগুলো বিশ্বাস করেন, আপনাদের শুধু আখিরাতের জন্য কল্যাণকর না, না, এটা আপনাদের বাড়িঘরের নিরাপত্তা, আপনাদের জিন্দেগির নিরাপত্তা, আপনাদের বাজার ব্যবসা, আপনাদের আয় উপার্জনের যত জায়গা, এই সব জায়গার স্থিরতা, নিরাপত্তার জন্য মাদ্রাসা জরুরি। মাদ্রাসায় কোরআন পড়ে, দিন শিখে, তাহাজ্জুদ পড়ে, রাত গভীরে হেফজখানার বাচ্চারা আল্লাহর কোরআন নিয়ে বসে। হায় বাপ, 40 বছরের বাবা, 30 বছরের যুবক ফজরের নামাজ পড়তে পর্যন্ত ওঠে না, আর 10 বছরের বাচ্চা কনকনে ঠান্ডার মধ্যে, শীত আর কুয়াশার মধ্যে ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহর কোরআন নিয়ে রাতের 4টা বাজে যখন এই শীতের রাতে বসে, আরশে আজিম থেকে আমার মালিক তখন কি পরিমাণ খুশি হয়, কি পরিমাণ খুশি হয়। এই জন্য আল্লাহ তাআলা রহমত দেয়, আযাব দেয় না। অতএব দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ,
মাদ্রাসাকে ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন, সবাই বলেন মাদ্রাসাকে ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ, মাদ্রাসাকে ভালোবাসবেন। মাদ্রাসা আপনাদের জিন্দিগির, আপনাদের নিরাপত্তার, আপনাদের দুনিয়া আখিরাতের সমস্ত নিরাপত্তার একটি নির্ভরযোগ্য উত্তম একমাত্র ঠিকানা মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। আজকে দুশ্মন মাদ্রাসার এই পড়ালেখায়, দুশ্মন তার ষড়যন্ত্র কোনোভাবে বাস্তবায়ন করতে না পেরে এদেশের কওমি মাদ্রাসার আলেমরা ঈমানের পাহারাদার, আখিরাতের জন্য উম্মতের প্রত্যেক দিকে নজর রাখে। এই জন্য আজকে বাংলাদেশে দুশ্মন আমাদের কোমলমতি স্কুল কলেজের, প্রাইমারি মাধ্যমিক স্কুলের ছেলেদের নতুন বইয়ের সিলেবাসের মধ্যে অনেক নাস্তিক্যবাদ কথা, অনেক মুরতাদ ধর্মদ্রোহী কথা ঢুকায়া আমাদের নতুন প্রজন্মকে বরবাদ করে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন করছে। আমরা ইনশাআল্লাহ কথা বলি, মাদ্রাসার এই আলেমরা, মাদ্রাসার ওলামায়ে কেরামরা জীবনের শেষ বিন্দু থাকতে ঈমান ইসলামের পাহারাদারি করে এই জাতিকে আমরা সচেতন করবই করব, করবই করব, করবই করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই খেয়াল রাখবেন, প্রত্যেকেই খেয়াল রাখবেন নিজের বাচ্চা যেন মুরতাদ না হয়, নিজের বাচ্চা যেন নাস্তিক না হয়। প্রত্যেকটা বাচ্চাকে কোরআন পড়াবেন, দ্বীন শিখাবেন। বিশ্বাস করেন প্রতিটা ছেলে মেয়ে মা বাবার কাছে এই হক রাখে তাকে কোরআন শিখানো, তাকে দ্বীন শিখানো, মাদ্রাসায় পড়ানো। এজন্য মাদ্রাসা আপনাদের কাছে দোয়া চায়, মাদ্রাসা আপনাদের কাছে সন্তান চায়, মাদ্রাসা আপনাদের কাছে দান সাদাকা চায়। কয়টা জিনিস চায়? তিনটা। কয়টা বলেন? কয়টা বলেন? এক, দোয়া, দোয়া করবেন আল্লাহ মাদ্রাসা যেন কবুল করে। দুই, সন্তান দিবেন যেন আলেম হইতে পারে। তিন, দান সাদাকা করবেন যেন মাদ্রাসা তার খেদমত সামনের দিকে চালায় নিতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।